আসসালামু আলাইকুম, উষা ইউনিভার্স থেকে আমি উষা। কিছুদিন আগে আমার মিচানের বার্থডে ছিল আর ওর বার্থডের পরের দিনই ঈদ ছিল। আসলে এই জন্য ওর বার্থডে ব্লগটা আমি আপলোড করতে করতে লেট করে ফেলেছি, তার জন্য সরি। বাট আজকে আমি আমার মিচানের বার্থডে ব্লগটা আপলোড করে দিচ্ছি। এটা মিচানের বার্থডের আগের দিন আমি কেক বানিয়ে রাখছিলাম আগে থেকেই, যেন পরে সমস্যা না হয়, যেহেতু আমাদের এখানে কারেন্টের অনেক সমস্যা। তো বার্থডের দিন যদি কারেন্ট না থাকে তাহলে কেক বানাতে আমার সমস্যা হবে, এই জন্য আগেই আমি বানাচ্ছিলাম আর আমাকে আমার আম্মু হেল্প করছিল অনেক। ভিডিওটা আসলে অনেক বড়, যদি আমি অ্যাকচুয়াল ভিডিওটা রাখতাম অনেক সময় লাগতো, এই জন্য আমি ফাস্ট করে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। আর কেকের ব্যাটার হয়ে গিয়েছে রেডি, দেন আমি ওভেনে দিয়ে দিচ্ছিলাম। কেকটা ওই দিন যদিও অতটা ভালো হয়নি, এর থেকেও ভালোভাবে কেক বানাতে পারি আমি, বাট ওই দিন অনেক তাড়াহুড়ার কারণে কেকটা ভালোভাবে বানাতে পারিনি। তারপরেও যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমি চেয়েছিলাম মিচানের বার্থডেটা একটু বড় করে সেলিব্রেট করতে, বাট ঈদের সময় আমার এখানে কেউই ছিল না। তো আমি ফ্যামিলির সবাই মিলেই একটু ছোটো করে আনন্দ করলাম। আর ঈদের আগে তো সবাই ব্যস্ত থাকে, অনেক ঘরে অনেক কাজ থাকে, ঘর গোছানো থেকে শুরু করে সব কাজ ঈদের আগে শেষ করতে হয়। তো সবাই বিজি ছিল অনেক, আর আমি একা একা করছিলাম, ছোটখাটো ভুল করেছি, এই জন্যই কেকটা ভালোভাবে ফুলে ওঠেনি, বাট খেতে মজা হয়েছিল, এটাই অনেক। যদিও আমার মিচান কেক খাইনি, বুঝেনি, তারপর আমার সান্ত্বনা, আমার ভালো লেগেছে যে আমি আমার মিচানের বার্থডে সেলিব্রেট করেছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার মিচানের 1 বছর হয়ে গিয়েছে। সবাই প্লিজ দোয়া করবেন আমার মিচান যেন আরও অনেক বছর আমার সাথে থাকতে পারে আর ও যেন সুস্থ থাকে। মিচানের কিন্তু কয়েকদিন হলো স্প্রে করিয়ে দিয়েছি, আর ও একটু অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কিভাবে স্প্রে করালাম, কোথা থেকে স্প্রে করালাম, সব কিছু নিয়ে আমি ডিটেলসে আর একটা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। এইদিকে আমার কেক হয়ে গিয়েছে আর আমি এখন কেকের ক্রিমটা রেডি করছি। তারপর আমার আর ডেকোরেশন করার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই তো আমার মিচান চলে এসেছে, বার্থডে গার্ল। ওর এই ড্রেসটা হচ্ছে সব থেকে সুন্দর, এই জামাটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি। ওর অনেকগুলো জামা আছে, সবগুলোই আমি বানিয়ে দিয়েছি। আর আমার ভাই, আমার বাবা, আমার ফ্যামিলি সবাই ওর এই জামাটা পছন্দ করে, তাই আমি এই জামাটাই পরাই ওকে। আর ও তো আর কেক কাটতে পারবে না বা কেক খাবে না, এমনি জাস্ট ভিডিও করছিলাম। আর ওই দিন বাসায় অনেক কাজ হচ্ছিল ঈদের আগের দিন, তো আমরা অন্য একটা রুমে জাস্ট ছোট করে একটু সাজায় টাজায় ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম, এইটুকুই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।